নমস্কার। লোকসভা ভোট শেষ হয়ে গেছে, ফল প্রকাশ হয়ে গেছে। কেন্দ্রে কিন্তু যেটা হচ্ছে যে আবার একবার হয়তো দেখা যাবে প্রধানমন্ত্রী হিসাবে, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে। কিন্তু গত 10 বছর যেভাবে হয়েছে, বিজেপি যে একক নিরঙ্কুশ গরিষ্ঠতা যে অর্জন করেছিল, এবারে কিন্তু তারা তা অর্জন করতে পারেনি। ম্যাজিক ফিগারের থেকে বেশ কিছুটা তারা পিছনে রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের কিন্তু শরিক দলগুলোর ওপরে তাদের ওপর নির্ভর করতে হবে, নির্ভর করে কিন্তু সরকার করতে হবে। এখন দেখা যাচ্ছে যে শরিক দল তাদেরকে কতটা নির্ভরযোগ্য ভূমিকা হয়ে পালন করতে পারবে এক্ষেত্রে, সেটাও কিন্তু একটা বিজেপির কাছে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এবং দুশ্চিন্তার কারণ ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু কিন্তু অনেকগুলো মন্ত্রক দাবি করেছেন এবং সেই সঙ্গে স্পিকার পদ দাবি করেছেন শোনা যাচ্ছে, এবং সেই সঙ্গে তারা কিন্তু আরও কিছু আর্থিক প্যাকেজ ইত্যাদি তারা কিছু দাবি করেছে। স্বাভাবিক, এখন শরিক দলগুলো তারা সেরকম দাবি করতেই পারেন, সেটাই স্বাভাবিক। কারণ তারাও এই সুযোগে তারাও তাদের রাজ্যের দিকটা, তাদের দলের দিকটা তারা চাইবেন, দলের সুবিধা তারা আদায় করে নিতে চাইবেন, সুযোগ সুবিধা আদায় করে নিতে চাইবেন। কারণ এই সময়তেই তাদের দলকে তারা গুছিয়ে নেবার চেষ্টা করবেন। কারণ বিজেপি যেহেতু নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়নি, যদিও 7 জন নির্দল সাংসদ তারা বিজেপিকে সমর্থন করবে বলেছেন, কিন্তু তাহলেও কিন্তু ম্যাজিক ফিগার থেকে যেহেতু অনেকটা পিছনে রয়েছে, তাই 7 জনের সমর্থনে কিছু যাবে আসবে না। এখানে দেখা যাচ্ছে যে যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদের ওপর অনেকটা নির্ভর করছে সরকার গড়ার ক্ষেত্রে, ইন্ডিয়া জোটেও ক্ষেত্রেও তাই। ইন্ডিয়া জোটেও তারাও ইন্ডিয়া জোট ম্যাজিক ফিগারের মধ্যে এখন, যদিও তারাও কিন্তু নানানভাবে বৈঠক করছেন যে কিভাবে কি করা যায়। এখন দেখার বিষয় যে কত তাড়াতাড়ি বিজেপি তারা এই জায়গায় এগুলোকে কীভাবে কী করতে পারে। কারণ তারা কিন্তু ম্যাজিক ফিগারের মধ্যে নেই, এবং এবারে বিজেপির বিভিন্ন জায়গাতেই যে তাদের যে ধস নেমেছে, তারা মানে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও তারও কিন্তু মার্জিন কিন্তু মানে এক ধাক্কায় অনেক নিচে নেমে গেছে মার্জিন। তো তার জনপ্রিয়তার ক্ষেত্রে, বিজেপির জনপ্রিয়তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ধাক্কা খেয়েছে এবারে ভোটের ফলে, অন্তত সেটাই দেখা যাচ্ছে। এখন দেখা যাক যে কেন্দ্রের সরকার গড়তে তারা কি ভূমিকা নেন, বা আদৌ কি সরকার হয়, কোন সরকার হয়, ইন্ডিয়া গভর্নমেন্ট হয় না এনডিএ গভর্নমেন্ট হয়, কি হয়। এনডিএ গভর্নমেন্ট হলে তারা চন্দ্রবাবু নাইডুকে তারা কতটা খুশি করতে পারবেন, নীতিশ কুমারকে কতটা খুশি করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো এখন দেখার বিষয়। যা ঘটবে আমরা সেই মতোই আপনাদের কাছে তুলে ধরবো। প্রগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে শুভেন্দু পারিত, সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।